হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। কারণ আমি ভালো থাকবো না কেন, তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দাও, আর সেই কারণে কিন্তু আমার ভিডিও বানানোর আরও আগ্রহ বেড়ে গেছে। আজকে আমার সাথে একটা নতুন ঘটনা ঘটেছে। ঘটনাটা কি ঘটেছে তাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আর ভিডিওটা কিন্তু আমি অনেক আগে করে রেখেছিলাম, তোমাদের সামনে দেওয়ার মতন টাইম পাচ্ছিলাম না। এই যে দেখতে পাচ্ছ হনুমান বাবাজি, আমি কি তাড়াবো, আমাকে তাড়াচ্ছে, আর মনে হচ্ছে লাফ মেরে গায়ের মধ্যে পড়বে, আর দাঁতটা প্রচুর পরিমাণে খেঁচাচ্ছে। আর এদের মধ্যে দলের যে বড় হনুমানটা থাকে, সেই হনুমানটা আজকে কি করেছে, আজকে যে আমার ওপরের ঘর আছে সেই ঘরের পাশ দিয়ে কাঁচ দিয়ে ঘেরা আছে, সেই কাচের মধ্যে এসে ওই দেখো দেখছে নিজের মুখ, আর ভাবছে ওর কোনো প্রতিদ্বন্দ্বী রয়েছে, তা ওরকমভাবে কাছে উঁকি মারছে, দেখছে, আর আমিও রগরটা দেখছি আর ভিডিও বানাচ্ছি। তারপর দেখি কি এইভাবে দেখছে, আর একটু পরেই দেখো কি পরিমাণে জোরে জোরে আমার কাচের মধ্যে বাড়ি মারবে। আর আমি তো ভাবলাম আমার কাজটা পুঁজি ভেঙেই গেল। তারপরে যাই হোক, এদেরকে আমি গুলটি নিয়ে আর কি তাড়া করলাম। তাড়া করার পরে বড় হনুমান যেহেতু সহজে যাচ্ছিল না, অনেক কষ্ট করে গেছে। আর ওই যে দেখো কি পরিমাণে এবার বাড়ি মারবে, দেখো ধাম ধাম করে, ওই দেখো মানে এত জোরে জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে আমার কাজটাকে ভেঙে দেবে। যাই হোক, আমি যে গুলটি নিয়ে গেলাম ও তো চলে গেল। তা এটাই বলতে চাইছি যে অনেককে আমি যে এখন ছাদ বাগানে ভিডিও দেখাই, অনেকেই আমাকে বোঝো, বলো যে না অনেক কষ্টের ফল। সত্যিই বলছি, অনেক কষ্টের ফল। একটা ছাদ বাগানে তো অনেক পরিশ্রম করে গাছটাকে বড় করি ছোটোর থেকে, তারপরে দাঁড়িয়ে এই আমার হনুমান বাবাজিদের জন্য আমার সকালবেলা ঘুমটাও কেড়ে নেয়, ঠিকভাবে একটু ঘুমাতেও পারি না। ভাবি এই বুঝি ওদের সমস্ত কিছু এসে ডালটা ভেঙে দেবে বা খেয়ে নেবে বা মেরে ফেলবে। আর এই যে দেখো এইখানে পুরো 3 তলার উপরে উঠেছে, আর উঠার পরে আমি তাড়িয়ে দিলাম। তারপরে এই সামনের শেডটায় গিয়ে বসলো। তা এইভাবে কিন্তু আমি একটা ছাদ বাগানকে মানে পরিচর্যা করি, আর অনেক ছোট থেকে বড় করি। তারপরে একটা ফল হয়, সেই ফলটা অনেক কষ্ট করে তারপরে তোমাদের সামনে তুলে ধরি। আর এই ফলটা যদি খেয়ে নেয় তাহলে তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, তাহলে কত পাহারা দিয়ে এই ফলটাকে আমার রাখতে হয়। আর এই নারকেল গাছ আর এই স্লাইডিংয়ের এই যে শেডটার ওপরে এদের সব মানে ঠেক। আর এখন কিছুদিন যাবত হলো দেখছি গরমের জন্য আসছে না। আর এইভাবে জামগুলো আমার কচি কচি সব খেয়ে ফেলে নষ্ট করে গেছে। তারপরে আমি অনেক কষ্ট করে নেট দিয়ে ঘিরেছি, যে পাকার পরে তোমাদের সামনে আমি তুলে ধরবো বলে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি কত কষ্ট করে একটা ফল ম্যাচুরেট করার পরে তোমাদের দেখায়, মানে তার পেছনে আমার কত পরিশ্রম থাকে। সেই কারণে কিন্তু ভিডিওটা আমি করলাম, যে এত কিছুর পরে এই জাম গাছে জামটা পাকাবো, তারপরে পাখিতে খেলে খাক, পাখিরা আমার ছাদ বাগান থেকে ফল তো খাবেই, তাদের জন্য আরও করি, ছেড়ে রাখি। আমার নিজের খাওয়ার জন্য এত ভাবি না। আর ছাদ বাগানে একটা ফল যদি আমরা মুখে দিই বা খাই, মনে হবে অমৃত খাচ্ছি। আর যারা আমরা ছাদ বাগানে আছি তারা তো অবশ্যই জানি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। আর এত কষ্ট করে তিল তিল করে মানে বড় করার পরে ফল হওয়ার পরে এত কষ্ট করে তোমাদের সামনে দেখানোর জন্য আমি কিন্তু অনেকটাই কষ্ট করি, যে না তোমাদের সামনে যাতে আমি ফলটাকে দেখাতে পারি। দেখো ছাদ বাগানে এরকম কষ্ট করলে এটা পাওয়া যায়, বা তোমরাও যেন এরকম করতে পারো। আর একটা ফল হয়তো বাজার থেকে অনেক জাম খাবে, একটা ফল কোনো গাছের নিজের হাতে বানিয়ে খেয়ে দেখবে, তার একটা আনন্দই আলাদা। আর এত কষ্টের পরে কিন্তু আমি এই ছাদ বাগানে ফলগুলোকে দাঁড় করাই, কারণ হনুমান প্রতি মুহূর্ত প্রচুর অত্যাচার করে যায় আমার সাথে। আর কবে শুনবে যে আমাকে কামড়ে দিয়েছে, না হলে ফেলে দিয়েছে, ফেলে তো মাঝে দিয়েছিল, ওই পায়ে লেগেছিল আমার চোট। আর প্রচুর পরিমাণে আসে, এরা আমাদেরকে দেখলে ভয়ও পায় না। তাই এখানেই রাখছি ভিডিও।